আমি আপনাদের এই এলাকার সন্তান হিসাবে 2-4 মিনিট কথা বলে শেষ করবো। এই জন্য আগেই আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে এখানে যারা আছেন সকলের নাম বলতে গেলে অনেক দেরি হবে। আমি সবাইকেই প্রায় চিনি এবং অনুষ্ঠানের যে নাসির ভাই তাকে অসংখ্য ধন্যবাদ। এরকম একটা সুন্দর একটা অনুষ্ঠান সে আয়োজন করেছে। সে যেন ভবিষ্যতে এর চাইতে আরো বড় অনুষ্ঠান করতে পারে, এই জন্য আমরা এলাকাবাসী সকলেই তাকে সহযোগিতা করব। এখানে দূর থেকে আগত আমার বন্ধু হুমায়ুন সরকার সহ তার সাথে শিল্পী রবি সরকার সহ এখানে বাদ্যযন্ত্র যারা আছে তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আসলে এই নির্বাচন আসলে আমরা প্রার্থীদের একটু আনাগোনা বেশি দেখা যায়, এই যে ভাই যে বলছে আসলেই সত্য। কিন্তু আমি এই এলাকার সন্তান হিসাবে শুধু প্রার্থী হিসাবে আজকে আসছি সেইটা না, আমি প্রত্যেকটা মানুষের বিপদে আপদে পাশে দাঁড়িয়েছি। আমি 2007 সালের এই ভয়াবহ ছিলরে আমার ফ্যামিলি থেকে 4 জন লোক নিহত হয়েছে এই বালিয়াতলি বসে। আমার ফ্যামিলি থেকে আমি সর্বত্র হারিয়েছি এই ইউনিয়ন থেকে। সেই হিসাবে আমার মায়ের মৃত্যুর পর থেকে আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমি মানুষের বিপদে আপদে পাশে দাঁড়িয়েছি। তখন থেকে আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম ছোটবেলা থেকে দুঃখে কষ্টে বড় হয়েছি। সেই থেকেই মানুষের দুঃখ দেখলে আমি ঘরে থাকতে পারি না, মানুষের কষ্ট দেখলে আমি সইতে পারি না। এই জন্য আমার সেরকম বড় অর্থবৃত্ত আমার নাই, বড় বড় ভেড়ার দেওয়ার মতো টাকা আমার কাছে নাই। এই জন্য প্রত্যেকে মনে হয় পাইছেন ছোট্ট ছোট্ট ভিজিটিং কার্ড সহ আমার ফোন নাম্বার। আমি প্রত্যেকটা মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ানোর জন্য আমার এই নাম্বারটা দিয়েছি। কারণ নির্বাচন যখন আসে তখন আমাদের গ্রামে প্রচার আছে, ভোটের কালে ভাই ভাই, চাল নুনের কালে তেলের কালে আমরা নাই। সত্য না মিথ্যা? এই জন্যই আমি নাম্বারটা দিয়ে গেলাম। পাশ পেল উপর আল্লাহর কাছে এবং নিচে আপনারা। আমি যদি সব উদ্দেশ্য নিয়ে আসতে থাকি, বিগত দিনে মানুষের বিপদে আপদে পাশে দাঁড়িয়ে থাকি, মানুষ যদি আমাকে ভালো বলে আমার পক্ষে কাজ করবেন, মানুষ যদি আমাকে খারাপ বলে আমার বিপক্ষে কাজ করবেন। আমি যদি মানুষের দুঃখ কষ্ট বুঝি, মানুষকে ভালোবাসি, তাহলে আপনারা আমাকে ভালোবাসবেন। আমি যদি মানুষকে ভালো না বাসি, আমাকে ভালোবাসার প্রয়োজন নাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি একজন এতিম সন্তান হিসাবে আপনারা আমার পাশে থাকবেন। আমার এই পৃথিবীতে আমার বাবা আছে এবং আমার এক কন্যা সন্তান আছে। সন্তান অসুস্থ, তার জন্য দোয়া করবেন। আমার এই পৃথিবীতে কোনো কিছু চাওয়া পাওয়ার নাই, আমি যেন ইমান সহকারে মৃত্যু বরণ করতে পারি। পাশ পেল উপর আল্লাহর কাছে, তা আমি আমার কোনো মাথা ব্যথা নাই। আমি যেন আমার মেয়েটারে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি, এটাই আমার আশা, এটাই আমার স্বপ্ন। কোটি কোটি টাকার স্বপ্ন আমার নাই। আমি একটা ঘরে থাকি, সে ঘর দেখলে আপনারা অবাক হবেন। একদম বলার মতো না, চাইলে অনেক কিছু করতে পারতাম, কিছু করি না। কিছু করার স্বপ্ন আমি দেখি না। শুধু একটা স্বপ্ন আমার চোখে থাকে, আমার মেয়েটাকে মানুষের মতো মানুষ করার ইচ্ছে আমার। এইটুক আপনাদের কাছে দাবি। আমি একজন কন্যা সন্তানের পিতা হিসাবে আমার মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য আপনাদের কাছে দোয়া চাই। আপনারা যদি আমার নির্বাচনটি করেন, আমি যদি নির্বাচিত হতে পারি, আমি আপনাদেরকেও দেখবো। আমার মেয়েকে যেভাবে আমি ভালোবাসি, আপনাদেরকেও সেইভাবে ভালোবাসবো। এইটা যদি মিথ্যা হয় তাহলে রব্বুল আলামিন আমাকে যেন কবুল করে না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।